আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জর্দা সেমাই। ঈদের দিন সকালে আমরা যত রকমের মিষ্টি তৈরি করি না কেন, সেমাইয়ের দু একটা পদ কিন্তু থাকতেই হবে। আর সেমাই ছাড়া কিন্তু ঈদের আয়োজন একদমই অসম্পূর্ণ। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি জর্দা সেমাই বা শুকনা সেমাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। জর্দা সেমাই বা শুকনা সেমাই বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। এখানে 200 গ্রামের মতো সেমাই আছে। সেমাইগুলো যেহেতু লম্বা থাকে এর জন্য আমি প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিয়েছি। সেমাইগুলো কিন্তু বেশি লম্বাও রাখা যাবে না, আবার গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলাও যাবে না। এখন সেমাইগুলো আমি আপনাদেরকে একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি যে কেমন করে সেমাইগুলো ভেঙেছি। সেমাইগুলো যেহেতু লম্বা হয় এর জন্য একটু ভেঙে নিলে রান্না করতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। এই তো সবগুলো সেমাই আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। সেমাই রান্নার জন্য প্রথমে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো ঘি। আর এই সেমাইটা রান্না করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করার জন্য। তেল দিয়ে সেমাইটা রান্না করলে কিন্তু সেমাইটা বেশি ভালো লাগে না। ঘিটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 3-4টার মতো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরা। তারপর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে গরম মশলাগুলোকে ঘিয়ের সাথে একটু ভেজে নিতে হবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাজু বাদাম আর 1/4 কাপের মতো কিশমিশ। এটা অপশনাল, কিন্তু আমার মনে হয় বাদাম আর কিশমিশটা দিলে সেমাইয়ের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তারপর এই বাদাম আর কিশমিশটা একদম হালকা আছে কয়েক সেকেন্ডের জন্য ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেঙে রাখা সেমাইগুলো। সবগুলো সেমাই দেওয়া হয়ে গেলে আমি 2টা স্প্যাচুলার সাহায্যে চুলার আঁচটা একদম লোতে রেখে 2 মিনিটের মতো সেমাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আমি যেহেতু এখানে ভাজা সেমাই নিয়েছি তাই আমার সেমাইটা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, কিন্তু এখানে যদি কাঁচা সেমাই ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগতে পারে। সেমাইয়ের মধ্যে হালকা একটু সোনালী বর্ণ ধারণ করলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি, মানে 3/4 কাপ চিনি। তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর থেকে বেশি চিনি দিতে পারেন। সেমাইয়ের মধ্যে চিনিটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো অল্প আঁচে সেমাইটাকে ভেজে নিব। এতে করে চিনির কালারটা হালকা সোনালী বর্ণ ধারণ করবে আর সেমাইয়ের কালারটাও কিন্তু দারুণ আসবে। চিনি দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি। এখানে আমার আরেকটু পানি লাগবে, কিন্তু সেক্ষেত্রে আমি দুধ দিব, আমি একটু পরে দিব সেটা। এখন আমি 2টা স্প্যাচুলার সাহায্যে সেমাইয়ের সাথে পানিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে একটা কথা না বললেই না, বিভিন্ন ব্র্যান্ডের সেমাই কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। মানে কোনো সেমাই রান্না করতে একটু পানি বেশি লাগতে পারে, কোনো সেমাই রান্না করতে একটু পানি কম লাগতে পারে। তাই আপনারা আন্দাজ করে পানিটা একটু বুঝে দিবেন। যখন পানির সাথে সেমাইটা গা মাখা মাখা অবস্থায় হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সেমাইটা একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। এই কাজটি কিন্তু খুব আলতো হাতে করতে হবে। সেমাইটা কিন্তু এখনো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়নি। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো দুধ। আমি কিন্তু এখানে আরেকটু পানি দিয়েছি, যে বাটিতে দুধ ছিল সেই বাটিটা ধুয়ে। আপনারা কেউ চাইলে দুধের পরিবর্তে সম্পূর্ণ সেমাই রান্নাটাই পানি দিয়ে করতে পারেন, কিন্তু আমার মনে হয় এখানে সামান্য একটু দুধ দিলে সেমাইয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপর একটু হালকাভাবে সেমাইটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিব আর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে সেমাইটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যে সেমাইগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এখন এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিব। সেমাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে ঝরঝরে হবে, গরম অবস্থাতে কিন্তু ঝরঝরে হবে না। আমি কিছুক্ষণের জন্য সেমাইটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি 2টো কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যেই কিন্তু আমি সেমাইটা ছাড়িয়ে নিব আর সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। সেমাইয়ে থাকা গরম মশলাগুলো আমি একে একে করে উঠিয়ে নিচ্ছি। সেমাই খাওয়ার সময় গরম মশলাগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না। এই যে এইভাবে 2টা কাঁটা চামচের সাহায্যে আমি সেমাইগুলোকে ছাড়িয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গিয়েছে।
এখন একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সেমাইগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জর্দা সেমাইটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম, কিশমিশ অথবা নারকেল কোড়ানো দিয়ে কিন্তু এই সেমাইটাকে ডেকোরেশন করতে পারেন। আমি কিছু কিশমিশ, পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে সেমাইটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের জর্দা সেমাই বা শুকনা সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিত্য নতুন এমন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।